আজকে কঙ্কালীতলা গিয়ে আমাদের যে এমন অভিজ্ঞতা হবে আমি কখনোই বুঝতে পারিনি। যাই হোক, আজকে সকাল সকাল আমরা চলে গেছিলাম কঙ্কালীতলায় পুজো দিতে, আর এটা হচ্ছে তার মূল মন্দির। আর এই জায়গাটাও অনেকটাই বড়। আর আজকে আমরা পুরো ফাঁকাতেই পুজো দিয়েছি, কারণ আজকে খুব একটা বেশি ভিড় ছিল না। তার কারণ কালকে ছিল পূর্ণিমার দিন। পূর্ণিমার দিন, অমাবস্যার দিন তো খুবই ভিড় হয়। তোমরা এলে অফ সিজনে এসো, যাতে ভিড়টা কম থাকবে এবং তোমরা আরামসে পুজো দিতে পারবে। যাই হোক, এখানকার ভিউটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। আর সত্যি কথা বলতে ভিতরের ভিডিও অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকে তোমাদের আমি দেখাচ্ছি। দূরে আমি তোমাদের একটু জুম আউট করে দেখিয়ে দিচ্ছি মন্দিরের ঠিক ভেতরটা। এবার আমি তোমাদের দেখাবো যেখানে মায়ের 51 পিঠের মধ্যে একটা পিঠ পড়েছিল, সেই পূর্ণ পুকুর। যাক, এটা হচ্ছে সেই পূর্ণ পুকুরের রাস্তা, আর এটা হচ্ছে সেই পূর্ণ পুকুর যেখানে 51 পিঠের মধ্যে মায়ের একটা পিঠ পড়েছিল। যাক, এটা বীরভূমে অবস্থিত। ঠিক আছে, তোমরা লাভপুর থেকে খুব সহজেই বাস ধরে আসতে পারবে, একদম কঙ্কালীতলার গেটের সামনেই তোমাদের নামিয়ে দেবে। যদি বোলপুর থেকে যাও তাহলে তোমরা বোলপুর থেকে লাভপুর বাসে যেতে পারো, সেটাকেও তোমরা কঙ্কালীতলার মূল গেটেই নামিয়ে দেবে। আর এখানে আসার পদ্ধতি খুবই সহজ, তোমরা ট্রেন ধরে লাভপুর পর্যন্ত চলে আসবে। লাভপুর পর তোমরা কঙ্কালীতলায় খুবই আরামসেই আসতে পারবে। আর যাই হোক, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর এখানে আমরা ভাবছিলাম যে শ্মশানটা একবার দেখতে যাব, কিন্তু একজন সাধু আমাদের বারণ করায় আমরা আর যাইনি, কারণ কারোর কথা বারণ করলে সেখানে যেতে নেই।